নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুস্মিতা। বেঙ্গলি প্লেন্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। মাঝে, মাঝে ঘুরতে যেতে কার না ভালো লাগে বলুন? তো বেশ কিছুদিন আগে হাসব্যান্ডের অফিসে ছুটি ছিল। তো মাঝে শিবরাত্রিও পড়ে গেছিল। সেই উপলক্ষে আমরা চলে গেছিলাম তিরুবনন্তপুরম এবং সেখান থেকে গেছিলাম কন্যাকুমারী। সেই পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তিরুবনন্তপুরমে পৌঁছে প্রথমেই আমরা হোটেলে উঠে ফ্রেশ হয়ে একদম চলে গেছিলাম খাওয়ার উদ্দেশ্যে, কারণ আমরা পৌঁছেছিলাম লাঞ্চ টাইমে। তো দেখতেই পাচ্ছেন কেরালার যেরকম ফুড হয়, একটা প্রপার লাঞ্চ থালি আমরা অর্ডার করেছিলাম। খাবার কোয়ালিটি ছিল ভীষণ ভালো, প্রত্যেকটা খাবারই ছিল খুব টেস্টি। আর চেন্নাইয়ে আসার পর থেকে আমি সাউথ ইন্ডিয়ান থালি বেশ কিছুবার খেয়েছি। তো কেরালার এই সাউথ ইন্ডিয়ান থালিটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে, ভীষণ টেস্টি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে চলে এসেছিলাম। সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকালবেলায় আবার বেরিয়ে পড়েছিলাম। তো বিকালে আমরা চলে গেছিলাম শ্রী পদ্মনাভা স্বামী মন্দিরে। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে কাছেই, তাই আমরা হেঁটেই চলে গেছিলাম। তো মন্দিরে যাওয়ার পর একটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম, কিন্তু এই মন্দিরের একটা নিজস্ব ড্রেস কোড আছে। এখানে কাপড় ছাড়া অ্যালাউ নেই। তো ছেলেদের জিন্স শার্ট সমস্ত রকম চেঞ্জ করে শুদ্ধ কাপড়, আর মেয়েদের শাড়ি থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু জিন্স টপ থাকলে নিচে কিন্তু একটা কাপড় পরতেই হবে। বেশ কিন্তু একটা অন্য রকমের অভিজ্ঞতা, একটা অন্য রকমের ভালো লাগা। আমার তো বেশ ভালো লেগেছে মন্দিরটাতে এসে। মন্দিরের ভেতরে তো ছবি তোলা অ্যালাউ নেই, বা সমস্ত রকমের ফোন তো আমাদের জমা দিতে হয়েছিল। তো সেরকম কোনো ছবি বা ভিডিও আপনাদের আমি দেখাতে পারবো না। তবে বেশ ভালো লেগেছে। আর মন্দিরটার নাম শুনেই আপনারা বুঝতে পেরেছেন, এখানে কিন্তু ভগবান বিষ্ণুর শায়িত মূর্তি আছে। মন্দিরে বেশ কিছুক্ষণ থেকে আমরা হোটেলে ফিরে এসেছি। তো তার মাঝপথেই কিন্তু আমরা ডিনারটা করে এসেছিলাম। তো আমরা ওখানে অর্ডার করেছিলাম একটা পাঞ্জাবি থালি, মানে একটা পাঞ্জাবি ধাবায় আমরা গেছিলাম, আর সেখানে একটা পাঞ্জাবি থালি অর্ডার করেছিলাম। পরের দিন সকালবেলায় তিনজনই স্নান সেরে আমরা বেরিয়ে পড়েছি আজিমালার উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্যস্থল কিন্তু এখানে এসে আজিমালা শিব টেম্পল। Not planned. I don't know what time will I come. তো রাস্তায় চারপাশের ভীষণ সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আজিমালা শিব টেম্পলে। ভীষণ সুন্দর একটা মহাদেবের ভাস্কর্য, মহাদেবের মূর্তি এখানে আছে। তো জায়গাটা সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লেগেছে আমার। এক পাশে সমুদ্র আর এক পাশে মহাদেবের মূর্তি, চোখ যেন আপনার সার্থক হবে, এত সুন্দর একটা পরিবেশ। চলুন আপনাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। এত সুন্দর দৃশ্য আমি বা একা কেন দেখবো, আপনারাও একটু দেখুন, খুব সুন্দর। আর এখানে শিবরাত্রির দিন না অনেকে রান্না করছিল, মনে হয় ভোগ টোগের জন্য, বা ওখানে এসে হয়তো ওনারা রান্না করে খান, এরকম কিছু একটা ব্যাপার আছে হয়তো। মন্দিরে আরও বেশ কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। চলুন রাস্তায় কিছু দৃশ্য আপনাদেরও দেখাই, বেশ ভালো লাগবে।
তো আমরা এখন চলে এসেছি মিউজিয়ামে। এখানে শুধুই মিউজিয়াম নেই, এই একই জায়গার মধ্যে মিউজিয়াম আছে, জু আছে, বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড আছে একটা, 3D থিয়েটার আছে, অনেক রকমের জিনিস আছে একই জায়গার মধ্যে। তো চলুন পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, আমার সাথে সাথে আপনারাও দেখুন একটু আর এনজয় করুন। এদিকে জু, হয়তো জুটা লেখা আছে। মানে একটার ভেতরেই সব। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। কিসে বসেছো তুমি ওকে? পড়ে যাবি। তোমার ভয় ডর নেই বলো? একটু হেলা আছে ওদিকটা, বলে একটু ওই বাইরের দিকে হেলা আছে। একটাই ঘন্টা। ভাই চেহারা কি, জল খাচ্ছে। ഇതാണ് രസം. খোঁজো, সে জলে থাকবে। ওই দেখো, এটা কি? এটা পাইথন। ওই জলের ভেতর। খুব তাড়াতাড়ি আমি পরের পার্ট নিয়ে আসছি। একটা ব্লগে সবটা দেখানো সম্ভব হয়নি, আর আপনারা ব্লগগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।